রাধে রাধে, মিঠুজি স্পিরিচুয়াল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডালের বড়া, ডাল বাটা, সাদা তিল এবং মৌরি দিয়ে রান্না করা আলু পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ছোলার ডালের মধ্যে কয়েক টুকরো আদার কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি। ডাল বাটার পর সেখান থেকে কিছুটা ডাল বাটা তুলে নিয়েছি একটা বাটিতে, কারণ আমি সেটা তরকারিতে দেব। এরপর বাকি ডাল বাটার মধ্যে মিশিয়ে দিলাম একে একে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য ধনের গুঁড়ো, সামান্য হিং। সব দিয়ে ডাল বাটাটি ভালোভাবে মেখে নিয়ে এভাবে লাল লাল করে বড়া ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইতে তেল গরম করে কিছু আলু ভেজে নেব। আমি ছোট সাইজের কিছু আলু নিয়েছি। সেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে জলে ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি। আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে আগে নুন হলুদ বাদেই কিছুক্ষণ ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি ছোলার ডাল দিয়ে বড়া ভেজেছি। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন বড়া ভাজার জন্য। আলুগুলোকে নুন হলুদ ছাড়াই কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ। লাল লাল করে আলুগুলোকে আরেকটু ভেজে আমি তুলে রাখলাম একটি পাত্রে। আলু ভাজা হয়ে যাবার পর বা আলুগুলোকে তুলে নেবার পর আমি সেই তেলেই ভেজে নেব আগে থেকে কেটে ধুয়ে রাখা জল ছাড়িয়ে রাখা পটলগুলো। এই পটলগুলোকেও খোসা ছাড়িয়ে আমি হাফ করে এভাবে কেটে রেখেছি। তবে পটল কাটার সময় আমি দেখতে পেলাম কিছু পটলের দানা বেশ শক্ত হয়ে গেছে, সেগুলোকে আমি চামচ দিয়ে ফেলে দিয়েছি। কচি পটল হলে এই রেসিপিটা খেতে আরো খুব সুন্দর হয়। নুন হলুদ বাদেই পটলগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। এখন নুন হলুদ দেব না। নুন হলুদ দিয়ে দিলে পরে জল বেরিয়ে যেতে পারে, তাই কিছুক্ষণ পটলগুলো ভেজে আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য নুন এবং সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে পটল তুলে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হতে হতে একটি মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিয়েছি আগে থেকে বেটে রাখা ডাল বাটা এবং সামান্য আদা বাটা। এর মধ্যে সামান্য কিছু টমেটোর কুচি নিয়ে রেখেছিলাম, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য হিং। এদিকে দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং কিছুটা গোটা জিরে দিয়েছি। তারপর রেডি করে রাখা মশলাটাকে ঢেলে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। বাটি ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মশলা কষাতে হবে সময় নিয়ে। তার কারণ এই মশলার মধ্যে রয়েছে ডাল বাটা, যেটা সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে। তাই একটু করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ডাল বাটা দেওয়াতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তাই ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দিয়েছি এবং সামান্য জল দিয়েছি। এভাবে মশলা কষানো হতে হতে আমি একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে নেব। বাটিতে নিয়ে নিলাম সামান্য গোটা তিল এবং সামান্য গোটা জিরে, সামান্য পরিমাণ মৌরি এবং একটা শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলাতে ভেজে আমি গুঁড়ো করে রেডি করে রেখেছি। আর এদিকে দেখলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি তাই দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু এবং পটল। এক্ষেত্রেও সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। কড়াইয়ের নিচে লেগে যেতে পারে ডাল বাটা থাকাতে, তাই কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। কষিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা গরম জল। জলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দিয়েছি, তার কারণ একদিকে রয়েছে ডাল বাটা আর একদিকে ডালের বড়া এর মধ্যে আমি মিশিয়ে দেব। তাই উভয়ই জল টেনে নিতে পারে, সেই বুঝেই আমি ঝোলের পরিমাণটা দিলাম। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য ঘি এবং গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আমি যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছি, ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে জিরে, মৌরি এবং সাদা তিল থাকাতে গন্ধ এবং স্বাদ উভয়ই তরকারির অনেক গুণ পরিমাণ বেশি বাড়িয়ে দেয়। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডালের বড়াগুলো। এরপর আরও কিছুক্ষণ ফোটাতে হবে। তারপর তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু, পটল, ডাল বাটা, ডালের বড়া, সাদা তিল এবং মৌরি দিয়ে রান্না করা দুর্দান্ত স্বাদের রেসিপি। রাধে